একসাথে পাহাড়, সমুদ্র, ঝর্ণা আর তার সাথে এরকম একটা অসাধারণ ক্যাম্পের সন্ধান পেয়ে দুদিনের ছুটি কাটাতে আমরা চলে গিয়েছিলাম কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে উড়িষ্যার বাগদা বিচে। আর ওখানে গিয়ে আমরা স্টে করেছিলাম ব্লু আইস ইকো রিসর্টে। সত্যি বলতে ছবিতে দেখে এই ক্যাম্পটা যত না বেশি সুন্দর ছিল, সামনে থেকে জাস্ট দুর্দান্ত ছিল। এখানে মাত্র 1300 টাকা থেকে স্টার্টিং হচ্ছে পার হেড 4 বেলার থাকা খাওয়া ইনক্লুড। 1800 টাকায় থাকছে নন এসি রুম, আর মাত্র 2000 টাকা এরকম সুন্দর একটা এসি রুম, যেখানে থাকছে বড় একটা বেড, একটা সুন্দর ড্রেসিং টেবিল এন্ড অ্যাটাচ বাথরুম। ওখানে পৌঁছানোর সাথে সাথেই আমরা পেয়ে গিয়েছিলাম এইরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস। এরপর সমুদ্রে সবাই মিলে বেশ কিছুটা টাইম স্পেন্ড করার পর লাঞ্চে আমাদের জন্য ছিল এই এত বড় একটা থালি, যেখানে ছিল ভাত, ডাল, আলু ভাজা, দই বেগুন, ওল চিংড়ি আর সাথে এইরকম সাইজের একটা সর্ষে পাবদা। দাঁড়াও এখনো শেষ হয়নি, সাথে চাটনি, পাঁপড় আর মিষ্টিও ছিল। আর খাবারের টেস্ট নিয়ে তো জাস্ট কোনো কথাই হবে না, একদম বাড়ির রান্নার মতো। লাঞ্চের পর সন্ধ্যেবেলায় চলে আসবে এরকম সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্স। বন্ধু বান্ধবী অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে আড্ডা দিতে দিতে এরকম গরম গরম চা আর পকোড়া, উফ, ব্যাপারটা পুরো জমে ক্ষীর। দেন চলে আসবে ডিনারের পালা। আমাদের রাতের ডিনারে ছিল রুটি, চিকেন, একটা সবজির তরকারি আর সাথে এত বড় একটা কাঁকড়া। আর খাবারের টেস্ট তো না বললেই নয়, জাস্ট অসাধারণ। আর এখানকার হসপিটালিটি নিয়ে তো জাস্ট কোনো কথাই উঠবে না। এবার তোমাদের বলি আমাদের ট্যুর প্ল্যানটা কেমন ছিল। সকাল সকাল এরকম ফুলকো ফুলকো লুচি তরকারি খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে। তোমাদের বলে রাখি এই সাইট সিন কিন্তু প্যাকেজে ইনক্লুড না, এটার জন্য এক্সট্রা পে করতে হবে। তো যাই হোক, ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম এই ক্ষীরচোরা গোপীনাথ টেম্পলে। জায়গাটা ভীষণই সুন্দর আর খুবই শান্ত ছিল। এরপরে ওখান থেকে যাই ব্লু লেক দেখতে, আর এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। এরপরে আমরা ওখান থেকে যাই নীলগিরি পর্বত, আর তারপরে যাই ইমামি জগন্নাথ টেম্পলে। এই মন্দিরটা একদমই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো, আর এই মন্দিরে প্রবেশ করার আগে এইভাবে জলের মধ্যে আগে পা ধুয়ে নিতে হয়। এরপর ওখানে জগন্নাথ দেবের প্রসাদ খাওয়ার পর আমরা বেরিয়ে পড়ি পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। সত্যি বলতে পুরো ট্যুর প্ল্যানিং এ এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লেগেছে। পঞ্চলিঙ্গেশ্বরে মহাদেবের দর্শন করার জন্য তোমাদেরকে 300টা সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হবে, আর মাত্র 100টা মতো সিঁড়ি ওঠার পর এত সুন্দর একটা ঝর্ণার ভিউ দেখতে পেয়ে আমরা ওখানে দাঁড়িয়ে যাই। এরপর ওখানে বেশ কিছুক্ষণ ফটো সেশন চলে, তারপরে আমরা আবার বাকি সিঁড়িগুলো উঠতে শুরু করি। তো যাই হোক, এইভাবেই আমাদের সারা দিনের ট্যুরটা কমপ্লিট হয়। এরপরে আমরা আবার রিসর্টে ফিরে আসি, কারণ রাতের বেলা ছিল আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন। আর সমুদ্রের ধারে ওনারা আমাদের অ্যানিভার্সারি ডেকোরেশনটা এত সুন্দর করেছিলেন, জাস্ট আমাদের এক্সপেকটেশনের বাইরে। তোমরাও যদি তোমাদের প্রিয় মানুষের স্পেশাল কোনো দিনের সেলিব্রেশন এইরকম একটা অ্যাম্বিয়েন্সে করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এছাড়াও সন্ধ্যেবেলা এই ক্যাম্পে এরকম সুন্দর বন ফায়ারের ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে আমাদের এই ট্যুর প্ল্যানটা ভীষণ মেমোরেবল ছিল, তাও আবার বাজেটের মধ্যে। তোমরাও যদি বাজেটের মধ্যে এইরকম একটা ট্যুর প্ল্যান করতে চাও, ব্লু আইস ইকো রিসর্টের সাথে যোগাযোগ করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।